আচার দিয়ে আচার বানালে যে এত মজার হয় আগে জানতাম না। এই তো কাঁচা আম নিয়ে আসা হলো ৫ কেজি। এখানে বড় সাইজের আম ছিল ৪ কেজি আর ছোট সাইজের আম ছিল ১ কেজি। তো যাই হোক এখন রাইসার বাবাকে বললাম যে একটু ছুলে দিতে। কারণ রাইসা আরহামকে খাওয়ানো আবার গোসল করানো এই টাইমে বেশ চাপের ভিতর দিয়ে যায়। তো এজন্য রাইসার বাবা ছুলে দেওয়ার পরে খুব ভালো মতো ধুয়ে এখানে কিন্তু আমি প্রায় ৪.৫ কাপ পরিমাণ চিনি দিয়ে তারপরে ১ কাপ পরিমাণ আমি সিরকা দিয়েছি। খুব ভালো মতো মাখিয়ে এখন কিন্তু আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপরে এই তো মসলা বানিয়ে নিচ্ছি আচারের জন্য। এখানে ৮টা আমি শুকনো মরিচ নিয়েছি। ৩-৪টা মতো তেজপাতা কুচি করে নিয়ে এখানে ২ চা চামচ পরিমাণ মেথি, ৩ চা চামচ পরিমাণ ধনিয়া আর ২ চা চামচ পরিমাণ মৌরি দিয়েছি। এরপর ৫ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে তারপরে ১ চা চামচ সাদা সরিষা দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো মতো কিন্তু একটু সময় ধরে আমি ভেজে নিয়েছি। এই তো ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেলে এই তো ব্লেন্ডারে জারে নিয়েছি। এরপরে কিন্তু গুঁড়া করে নিয়েছি। এখন এই তো আগে থেকে আচার বানানো সেই অর্ধেকটা আচার দিয়ে দিলাম। এখন আচারের মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে ৩ চা চামচ পরিমাণ ধনিয়া, ৩ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো কিন্তু আমি এখন গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে এই তো কাঁচা আমগুলো আমি দিয়ে দিয়েছি। আর কাঁচা আমের যে রেস্টে রাখার পরে যে পানিটা ছিল সেটা সহকারে দিয়ে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে হয়েছে। তো আচার দিয়ে আচার বানালে যে এত মজার হয় আগে জানতাম না। আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন।